পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তিস্তা যৌথ নদী, তাই এই নদী নিয়ে ভারতের প্রস্তাব আগে বিবেচনা করা হবে। প্রধানমন্ত্রী সফরে চীন তিস্তা প্রসঙ্গ তুললে আলোচনা হবে বলেও জানান তিনি বলেন, সফরে অর্থনৈতিক সহযোগিতা স্মারক সই হলেও কোনো ঋণ চুক্তি সই হবে না। বিভিন্ন খাতে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে পররাষ্ট্রমন্ত্রী জানান, 8 জুলাই সোমবার সকাল 11টায় বিশেষ বিমানে 4 দিনের চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে। সফরে অর্থনীতি, ডিজিটাল, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সমঝোতা স্মারক সই হবে। এছাড়া তিস্তা নদী নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নদী দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের যৌথ নদী, এবং এই যৌথ নদী ব্যবস্থাপনার জন্য ভারত একটি প্রস্তাব দিয়েছে এবং একই সাথে ভারত একটা টেকনিক্যাল টিমও পাঠাবে মর্মে আমাদেরকে জানিয়েছে। আমাদের টেকনিক্যাল টিমের সাথে তারা যৌথভাবে সেখানে সমীক্ষা করে কি করা প্রয়োজন সেটা নির্ধারণ করবে। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক। তিনি বলেন, রিজার্ভ সংকট কাটাতে সহযোগিতার জন্য চীনকে বাংলাদেশ কোনো প্রস্তাব দেয়নি। প্রথমত আমাদের সেরকম ঋণ চুক্তি বা এমওইউর আমাদের লিস্টের মধ্যে নাই। দেয়ার ইজ নো অ্যামাউন্ট, বিকজ কোনো চুক্তি হচ্ছে না। কোঅপারেশনের ব্যাপারে একটা এমওইউ হবে, শুধু সেই এমওইউর আলোকে ভবিষ্যতের নিডের বেসিসে আমাদের প্রয়োজনীয় নিরিখে এবং আমাদের সমস্ত প্যারামিটার মিট হলে পরে তখন সেই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে কিংবা ইকোনমিক সেক্টরে কোঅপারেশন হবে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন ভূমিকা রাখছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরে মংলা বন্দর সহ দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে আলোচনা অগ্রাধিকার পাবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।